নমস্কার সবাইকে, ট্রাভেলার্স নেহাসিস চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকের ভিডিওটা একটা সাধারণ ট্রাভেল ভ্লগ বা ট্রাভেল গাইড নয়, এটা একটা গল্প, যে গল্পের দুটো চরিত্র, সৌম্যদীপ আমার বন্ধু এবং আমি স্নেহাশিস। এই গল্পটা শুরু হচ্ছে দুটো ছেলের ঘুরে বেড়ানোর প্রবল ইচ্ছে থেকে, কিন্তু সেখানে বাধ সাধে তাদের কাজের চাপ, ছুটির অভাব। তাই অফিসের একটা দিন এক্সট্রা ছুটি পেলেই রবিবারের সাথে শনিবারকে জুড়ে দিয়ে তারা বেরিয়ে পড়ল বেনারসের জন্য। চলুন তাহলে শুরু করা যাক এক রাত দুদিনের বেনারসের একটা কম্প্যাক্ট ট্যুর প্ল্যান থুড়ি বেড়ানোর গল্প। জার্নি ডেট 27 অক্টোবর। যথারীতি সেই সময় ট্রেনের টিকিট নেই, তাই বুক করা হলো বাসের টিকিট। লোকনাথ বাস সার্ভিসের স্প্ল্যানেড কাউন্টার থেকে চড়ে বসলাম বাসে। 13 ঘন্টা বাস জার্নি করে পৌঁছে গেলাম বেনারস। বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে সোজা চলে গেলাম গোদুলিয়া চকের কাছে। এখন নেমে গেছি অটো থেকে, এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে চেক ইন টাইম দুপুর 12টা, আর আমরা পৌঁছেছিলাম সকাল 8টায়। তাই রুম তো পাইনি, তবে একটা কমন রুমে আমাদের ব্যাগ আর কমন টয়লেটে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘাটের উদ্দেশ্যে। ঘাটে যাওয়ার পথে বাদিকে চোখে পড়বে কাশী গলি, যেটা দিয়ে আগে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়া যেত, এবং ডান দিকে পড়বে খিচুড়ি বাবার মন্দির। মিনিট 5 খেটে আমরা এসে হাজির হলাম দশাশ্বমেধ ঘাটের কাছে। এই ঘাটে এসে সবার আগে মনে পড়ল জয় বাবা ফেলুনাথ এবং মগনলাল মেঘরাজের কথা। ঘড়িতে সকাল প্রায় 9টা, তাই পেটের ছুঁচোকে শান্ত করতে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম। সকালের প্রথম ব্রেকফাস্ট হালকা, তাই আমরা খেয়ে নিলাম ইডলি। এরপরে ঠিক করা হলো আমরা প্রথম দর্শন করতে যাব কাল ভৈরব বাবার মন্দির। চেপে বসলাম একটা নৌকোয়, যেই নৌকো আমাদের হরিশ্চন্দ্র ঘাট ঘুরিয়ে নিয়ে এসে নামিয়ে দেবে পঞ্চগঙ্গা ঘাটে। যেই ঘাট থেকে নেমে বাবা কালভৈরব মন্দির 800 মিটার হেঁটে যেতে হবে। কথিত আছে যে বেনারসের কোতোয়াল হলেন বাবা কালভৈরব, যার দর্শন না করলে আপনার বেনারস ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। সেই অনুযায়ী পঞ্চগঙ্গা ঘাট থেকে নেমে আমরা বেনারসের অলিগলি ঘুরে পৌঁছে গেলাম বাবা কালভৈরব মন্দিরে। একটা বিষয় জানিয়ে রাখি, দুপুর 1টা থেকে বিকেল 4:30 অবধি এই মন্দির কিন্তু বন্ধ থাকে, তাই চেষ্টা করবেন তার আগেই পুজো দিয়ে আসতে। আর মন্দিরের বাইরে থেকেই পুজোর ডালা পেয়ে যাবেন 50 টাকায়, 100 টাকায় ডালা পাওয়া যায়। আমরা ঠিক 12:55 নাগাদ মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দির দেখে নিয়ে আমাদের এক অটোওয়ালা নিয়ে গেল এই শাড়ির দোকানে। প্রচুর শাড়ির সম্ভার। আমরাও দুজনে এক একটা করে শাড়ি কিনলাম। শাড়ি কেনা হয়ে গেলে আমরা চলে এলাম দুর্গা মন্দির দেখতে। এই মন্দির কিন্তু সবসময় খোলা থাকে। থালি নিয়েছি, তাতে কি কি আছে? ভাত আছে, চাটনি আছে, স্যালাড আছে, 2 রকমের সবজি আর ডাল ফ্রাই আছে। এই পুরো প্লেটের দাম 80 টাকা। লাঞ্চের পর আমরা চলে গেলাম সংকটমোচন মন্দির দেখতে। এটি আসলে হনুমানজির মন্দির। দুপুর 12টায় বন্ধ হয়ে এই মন্দির খোলার সময় দুপুর 3টে। এরপর আমরা দেখতে চলে এলাম ত্রিদেব মন্দির, যেটি আসলে রাম মন্দির। এটি সবসময় খোলা থাকে। এরপর আমরা এলাম তুলসী মানস মন্দির দেখতে, যেটিও দুপুর 12টায় বন্ধ হয়ে দুপুর 3:30 সময় আবার পুনরায় খোলে। এর মধ্যেও ছবি তোলা যায় এবং এটিও আসলে একটি রাম মন্দির। তুলসী মানস মন্দির দেখে আমরা টোটো করে চলে এলাম আবার গদলিয়া চকে, যেখান থেকে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে, যেখানে এখন আমরা সাক্ষী থাকব সন্ধ্যারতির। ঘাটে পৌঁছতে চোখে পড়ল মানুষের ভিড়। সবাই নিজের পছন্দের মতো ঘাটে জায়গা বা বোটে জায়গা নিয়ে বসে পড়েছে। আমরাও ঘাটের কাছের একটা বোটে 2টো টিকিট কেটে বসে পড়লাম। বসে আরতি দেখার টিকিট 200 টাকা। গরমের সময় সন্ধ্যে 7টা এবং শীতের সময় সন্ধ্যে 6টা থেকে এই আরতি শুরু হয়। প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট এই আরতি চলে, এবং এই আরতির সাক্ষী থাকতে সারা ভারত কেন সারা পৃথিবী থেকে লোক এসে ভিড় জমায়। আরতি দেখা শেষ হলে আমরা প্ল্যান করলাম আরেকবার বোটে করে ঘাটগুলো দেখে নেব সন্ধ্যের আলোতে। এখানে হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি ঘুরিয়ে
দশাশ্বমেধ ঘাট অবধি ছেড়ে দেবে, যার জন্য আমাদের থেকে মাথাপিছু 100 টাকা করে টিকিট নিয়েছিল, যেটা আসলে ফিক্সড রেট। এরপর আমরা ট্রাই করে দেখলাম বেনারসের ফেমাস রাবড়ি, যেটা খুব একটা ভালো লাগেনি আমার। তারপর আমরা খেয়ে দেখলাম লস্যি, যেটাও খুব ওভাররেটেড। তারপর আমরা চলে এলাম বেনারসের ওয়ার্ল্ড ফেমাস কাশি চাট ভান্ডারে, যেখানে আমরা খেয়ে দেখব বিভিন্ন রকমের চাট। চাটের জন্য আমাদের বেশ কিছুক্ষণ যুদ্ধ করতে হয়, তবে এখানকার চাটগুলো যথেষ্ট ভালো খেতে। প্রত্যেকটা চাটের দাম 60 থেকে 80 টাকা, এবং তাড়াতাড়ি না গেলে অনেক চাটই আপনি পাবেন না। অগত্যা আমরা একটা রোড সাইড ফুচকা স্টল থেকে দই ফুচকা খেয়ে দেখলাম। এর স্বাদ এমন যার কোনোদিন দই ফুচকা খাবো না। তারপর রাবড়ি কুলফি খেয়ে দেখলাম, যেটার দাম নিল 130 টাকা। এটা খেতে বেশ ভালো। ধোকলা দেখে আমার গুজরাট নস্টালজিয়া একটু মাথাচাড়া দিয়ে উঠলো, তাই একটু ধোকলাও টেস্ট করে দেখলাম। রাতের বেলা আবার আমরা চলে গেলাম ঘাটে। তবেই আজকের আমাদের প্রথম দিন শেষ হলো। পরদিন ভোর 4:30টার সময় উঠে স্নান করে 5টার সময় বেরিয়ে গেলাম ওশি ঘাটের জন্য, যেখানে 5:15 থেকে শুরু হবে সুবহে এই বানারসের আরতি। তো আমরা 5:15 আগেই পৌঁছে গেছিলাম, এবং আরতির একদম আগের একটা সিটে বসে আমরা ওশি ঘাটের আরতির সাক্ষী থাকলাম। অনবদ্য এই আরতি, একদম মিস করা যাবে না। আরতি দেখা শেষ করে আমরা আবার একটা বোটে করে ওশি ঘাট থেকে একদম শেষ প্রান্তে নমঘাট অবধি ঘুরে দেখলাম। এই বোট রাইডে পুরো 84খানা ঘাট ঘুরে দেখা যায়, এবং এর জন্য খরচা হবে মাথাপিছু 150 টাকা করে। বোট আমাদের নামিয়ে দিল কাশী বিশ্বনাথ মন্দিরের কাছের ঘাটে। সেখান থেকে আমরা চলে গেলাম মন্দিরে পুজো দিতে। যদিও আমাদের সুগম দর্শনের টিকিট কাটা ছিল 300 টাকা করে, তা সত্ত্বেও আমরা একজন পুরোহিতকে ধরে তাকে 500 টাকা দক্ষিণা দিয়ে একটু তাড়াতাড়ি পুজো দেওয়ার ব্যবস্থা করলাম, কারণ আমাদের কাছে সময় খুবই কম। আজ দুপুরেই আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব, আর আজ বিকেলেই আমাদের কলকাতা ফেরার বাস। পুজো দিয়ে বেরিয়ে কাশি গলি থেকে আমরা খেয়ে নিলাম বেনারসের বিখ্যাত কচুরি। আপনাদের যদি সুগম দর্শনের টিকিট কাটা থাকে, তাহলে তার সঙ্গে একটি প্রসাদ ইনক্লুড থাকে, যেটি এই কাশী বিশ্বনাথ ট্রাস্ট থেকে আপনি পেয়ে যাবেন, যেটা 4 নম্বর গেটের কাছে অবস্থিত। এরপর আমরা একটা রিক্সা চড়ে চললাম প্যারার খোঁজে। গন্তব্য রাম ভান্ডার। এখানে প্যারার দাম 560 টাকা কেজি, ভীষণ ভালো এই প্যারা। এরপর সৌম্যর আবদারে চলে গেলাম শ্রীজি সুইটসে মালাইও খেতে, 60 টাকা প্লেট। মালাইও স্মৃতি খুব সুখকর না হলেও আমাদের ফিরে আসতে হলো আমাদের হোটেলে, কারণ বেলা 12টায় আমাদের চেক আউট। এখন 1:15 বাজে, আমরা চেক আউট করে এখন বেরিয়ে গেছি। প্ল্যান হচ্ছে এখন সারনাথ যাওয়ার। সারনাথে পুরোটা ঘুরে তারপর আমাদের সেই সেম অটো রিজার্ভ করে নিচ্ছি, আমাদেরকে ছাড়বে বাস স্ট্যান্ড অবধি। আমরা একটা অটো বুক করে নিলাম, যেটা আমাদের সারনাথ ঘুরিয়ে বিকেলবেলা বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। এই জন্য অটোর সাথে রফা হলো 1000 টাকা। দুপুর 2টো নাগাদ আমরা এসে পৌঁছলাম সারনাথ মন্দিরে। এখানে একজন আমরা গাইড নিলাম, 50 টাকা চার্জ। সারনাথেই প্রথম ভগবান বুদ্ধ তার 5 জন শিষ্যের উদ্দেশ্যে বাণী প্রচার করেন। সারনাথ মন্দিরের অপোজিটে একটি শাড়ির মিউজিয়ামে এই শাড়ি বোনার কাজ দেখতে পেলাম। এরপর আমরা 30 টাকার টিকিট কেটে দেখতে চলে এলাম ধামক স্তূপা, যেটি সম্রাট অশোক তার সময়কালে বানিয়েছিলেন। এরপর আমরা এলাম মিউজিয়াম দেখতে, যেখানে অশোক স্তম্ভটি রাখা আছে। আমাদের শেষ স্পট জাপানিজ মন্দির। শেষে আমাদের অটোদাদা নিয়ে গেল চা খেতে। এখানে আমরা চা আর বাটার টোস্ট খেলাম, বেশ ভালো খেতে লাগলো। বাসে ওঠার আগে স্টেশনের কাছ থেকে একটা স্টল থেকে আমরা ধোসা খেয়ে নিলাম। 50 টাকা করে দাম নিল, এবং বেশ ভালো খেতে লাগলো এই ধোসাটা। যদিও রোড সাইড ধোসা, খেতে ভালো লাগবে স্বাভাবিক। আজকে আমাদের ফেরার বাস এক্সপ্রেস লাইন, সময় লাগবে 13 ঘন্টা। যাওয়ার সময় আমরা বিহারের সাসারাম, ধানবাদ এবং আসানসোল হয়ে কলকাতা পৌঁছব। সম্পূর্ণ স্লিপার বাস, তবে এই বাসে কোনো বায়ো টয়লেট নেই। 2x1 কনফিগারেশন, তবে জার্নি বেশ কমফোর্টেবল।
শিডিউল্ড কলকাতা অ্যারাইভাল সকাল 8:30, কিন্তু বাস যেভাবে ট্রেনে ছিল সকাল 8টার মধ্যেই কলকাতা পৌঁছে যায়। তো এটাই ছিল আমাদের বেনারসের 1 রাত এবং 2 দিনের একটা শর্ট বাট কম্প্যাক্ট ট্যুর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আমাদের মতো যারা অফিস থেকে ছুটি পায় না, তাই একদিন এক্সট্রা ছুটি পেলেই যারা এরকম ছোট্ট ট্যুরে বেরিয়ে যেতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে খুব তাড়াতাড়ি।